হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস 12-এর ক্যালকুলাস পার্টটা শুরু করছি। আমি যেটা ফার্স্টে শুরু করব সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তোমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থেকে একটা কোশ্চেন আসে এইচএসে, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে একটা কোশ্চেন আসে, দুটোর মধ্যে অর থাকে। তো আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আগে করিয়ে দিতে চাইছি। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করানোর আগে তোমরা তো 11-এ ডেরিভেটিভ করেছো, তার একটা প্রাথমিক ধারণা তোমাদের আছে। সেখান থেকেই কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো। এখানে নতুন যেটা শিখতে হবে সেটা হলো চেন রুলটা। তো আমি অঙ্ক করাতে করাতে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে করতে হয়। আর এই অঙ্কগুলো যেগুলো আমি ভিডিওতে করে দেবো, এগুলো তোমরা খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে খাতায়, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় এগুলো দিতে পারে। আর যে বাদবাকি অঙ্কগুলো থাকবে বইয়ের, সেগুলো তোমরা নিজেরাই এই অঙ্কগুলো করলে করতে পারবে। মানে এই অঙ্কের টাইপেরই অঙ্কগুলো, বাদবাকি অঙ্কগুলো থাকবে। তাহলে সেগুলো তোমরা নিজেরা করবে, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। ফার্স্ট যে অঙ্কটা ডেরিভেটিভের, সেটা হচ্ছে y ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস লগ থার্ড ব্র্যাকেটে 1/x প্লাস রুট ওভার 1 প্লাস 1/x স্কোয়ার ডিওয়াই ডিএক্স বার করতে দিয়েছে। তো ফার্স্টে দেখো, আমি ডিওয়াই ডিএক্স বার করার আগে একটুখানি সিম্পলিফাই করে নিচ্ছি। এটাকে আমি কি লিখছি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1টাকে এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ মাইনাস লগ 1/x। আর এখানে দেখো, এটাকে লেখা যায় রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, বা y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ মাইনাস লগ, এটা রুট এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স হয়ে বেরোবে। তাহলে এখানে যদি আমি এক্সটাকে লসাগু করি, তাহলে এটা 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, বা y ইকুয়াল টু আমরা লিখতে পারি y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ মাইনাস, এবার লগ এ বাই বি ফর্মুলা, তার মানে লগ এর জায়গায় 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস লগ বি, কারণ লগ এ বাই বি আছে, কিন্তু যেহেতু বাইরে মাইনাস আছে তাই এখানে প্লাস লগ এক্স। ঠিক আছে, বা এবার দেখো, এইটা y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ মাইনাস লগ 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস লগ এক্স। এবার আমরা কিন্তু ডেরিভেটিভ করার জন্য রেডি। আর কিছু সিম্পলিফাই আমরা করব না, এবার ডাইরেক্ট ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভ করার আগে এখানে লিখে নেবে যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, মানে দুদিকই উভয় পক্ষে, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। এবার তাহলে কী হচ্ছে, ডিওয়াই ডিএক্স, লেফট সাইডটা ডিডিএক্স অফ ওয়াই মানে ডিওয়াই ডিএক্স। এবার এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ, এবার তাকে আমাকে ডেরিভেটিভ করলে কি হবে, এটাই কিন্তু এখানে নতুন দেখায়। সেটা হচ্ছে আমরা 11-এ করে এসেছি যে এক্স টু দি পাওয়ার হাফ হলে হয় হাফ এক্স হাফ মাইনাস 1, আর এখানে কিছুই নয়, এখানে এক্স স্কোয়ার প্লাস 1টাকে এক্স ভাববো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1টাকে যদি এক্স ভাবি, তাহলে এক্স টু দি পাওয়ার হাফের ডেরিভেটিভ কী হয়, হাফ এক্স হাফ মাইনাস 1, মানে এন এক্স এন মাইনাস 1, সেই ফর্মুলা এক্স টু দি পাওয়ার এনের। তাহলে এখানে হবে হাফ এক্সের জায়গায় যেটা ভেবেছি সেটা এক্স স্কোয়ার প্লাস 1 হাফ মাইনাস 1 ইন্টু যাকে এক্স ভাবলাম তার ডেরিভেটিভ। তাহলে এক্স ভেবেছিলাম এক্স স্কোয়ার প্লাস 1কে, তো তার ডেরিভেটিভ কী হবে না, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, আর প্লাস 1-এর ডেরিভেটিভ হচ্ছে 0, কারণ 1 হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1-এর ডেরিভেটিভ 2x প্লাস 0, তাহলে শুধু 2x লিখলাম। তাহলে এটা আমার ডেরিভেটিভ হয়ে গেল কমপ্লিট। 11-এরই কনসেপ্ট একই, শুধু এটা নতুন যে আমি যেটা এক্স স্কোয়ার প্লাস 1টাকে এক্স ভেবে নিলাম, নিয়ে আরেকবার তার ডেরিভেটিভ গুণ করলাম মাইনাস। এখানেও দেখো লগ এক্সের ডেরিভেটিভ আমরা সবাই জানি 1/x, তাহলে এখানে 1/x এটা লিখে দেবো। এক্সের জায়গায় যেটা আছে সেটা হচ্ছে 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু যাকে আমি এক্স ভাবলাম মানে 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তার ডেরিভেটিভ করবো। তো তার ডেরিভেটিভ করতে গিয়ে দেখছি 1টা হচ্ছে 0, কারণ কনস্ট্যান্ট, প্লাস এটার ডেরিভেটিভ,
তো এটার ডেরিভেটিভ আমরা এইমাত্র করেছি এখানে, তাহলে সেটাই লিখে দিই। ওটা হবে হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, হাফ মাইনাস ওয়ান মানে এটা মাইনাস হাফ হবে, ইন্টু 2x, ঠিক আছে। আচ্ছা, প্লাস লগ এক্সের ডেরিভেটিভ 1/x, এটা একদম ফর্মুলা। ইকুয়াল টু দেখা যাক এখানে ক্যালকুলেশান, এটা এটা কেটে গেল, এখানে পাওয়ারে মাইনাস হাফ মানে 1/√, তাহলে এখানে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এখানেও এটা x/√, আচ্ছা এখানে তো এক্সও আছে, তাহলে এখানে এটা 1 × x, ঠিক আছে। আর এখানেও এটা আছে, তার সঙ্গে এটা আছে, তাহলে 1/1 প্লাস √x² প্লাস 1 ইন্টু x/√x² প্লাস 1, ঠিক আছে। মাইনাস হাফ মানে 1/√, প্লাস 1/x এটা রয়েছে। এবার এখান থেকে আমাদের কি করা যায়, আচ্ছা এই দুটোকে আমরা ক্যালকুলেশন করতে পারি প্রথমে, তারপরে 1/x করব। এখানে আমাদের এই দুটোর মধ্যে এলসিএম √x² প্লাস 1 ইন্টু 1 প্লাস √x² প্লাস 1, এটা এলসিএম হলো। তাহলে ওপরে x আছে, এটা রয়েছে, এটা নেই, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এটা ইন্টু 1 প্লাস √x² প্লাস 1 মাইনাস, এবার এই দুটোই রয়েছে, তাহলে শুধু x পড়ে থাকবে, প্লাস 1/x। এবার যদি গুণ করে দিই এটা, তাহলে এই x আর এই x কেটে যাচ্ছে প্লাস আর মাইনাসে, তাহলে পড়ে থাকছে x√x² প্লাস 1 বাই √x² প্লাস 1 ইন্টু 1 প্লাস √x² প্লাস 1, ঠিক আছে। এটার সঙ্গে এটা গুণ করলাম, সেটা এটার সঙ্গে কেটে গেল, আর x ইন্টু এটা পড়ে থাকলো, ক্লিয়ার, প্লাস 1/x। এখন দেখা যাচ্ছে এটা এটা কেটে যাচ্ছে, তাহলে এবার এই দুটোর মধ্যে আমাকে জাস্ট যোগ করে দিতে হবে, তাহলে এটা যোগ করলে হচ্ছে এটা x ইন্টু 1 প্লাস √x² প্লাস 1, এটা লসাগু করলাম, তাহলে এর ওপরে x² হবে প্লাস 1 প্লাস √x² প্লাস 1, ঠিক আছে। এটা ইন্টু এটা হলো, তাহলে এটা রয়েছে, তাহলে এক্সটা দিয়ে এটা গুণ হলো x², আর এখানে x আছে, এটা নেই, তাহলে এটা পুরো গুণ গেল। এটা আমি একটু ওপরে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটায় ইকুয়াল টু, যে এখানে দেখো √x² প্লাস 1, এখান থেকে আমি কমন নিতে পারবো, কারণ হচ্ছে x² প্লাস 1 মানে √x² প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে আমি এটা যদি √x² প্লাস 1 কমন নিই, তাহলে √x² প্লাস 1 এখানে পড়ে থাকবে, প্লাস 1 পড়ে থাকবে। এটা কিন্তু দেখার, এই জায়গাটা দেখো x² প্লাস 1টাকে আমরা লিখতে পারি √x² প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে আমি কমন নিতেই পারি, এই দুটো গুণ করলে এটাই আছে, আর এটা ইন্টু এটা মানে এটা, আর নিচে x আর 1 প্লাস √x² প্লাস 1 আছে, তাহলে সুবিধাটা কী হলো, এটা এটা কেটে গেল, তাহলে অ্যান্সারটা আসছে √x² প্লাস 1 বাই এক্স। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার অফ দিস dy/dx, ঠিক আছে, বোঝা গেছে। এটা y সমান দেওয়া ছিল, কীভাবে পরপর করলাম দেখে নাও, এইভাবে। আচ্ছা নেক্সট অঙ্কটায় যাই। দুয়ের একের অঙ্ক করে দিয়েছে dy/dx বার করতে হবে, এটা dy/dx নির্ণয় করো, বলা আছে x³ প্লাস y³ ইকুয়াল টু 3axy। তো দেখো এটা লিখবো যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, তাহলে এটা x³ কী হবে 3x² প্লাস y³ কী হবে 3y² হবে ইন্টু dy/dx, হ্যাঁ, কারণ আমি x এর রেসপেক্টে যেহেতু ডেরিভেটিভ করছি, তাই একটা dy/dx আমাকে গুণ করতে হবে। প্রথমে আমি y এর রেসপেক্টে করে নিলাম, 3y² হলো, ইন্টু dy/dx করতে হবে, কারণ আমি y এর রেসপেক্টে করতে চাইছি না, আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভটা করছি, তাই না। তাহলে এখানে মনে রাখতে হবে যে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে যদি y-কে করি তাহলে একটা dy/dx গুণ হবে, ইকুয়াল টু 3a যেমন আছে কনস্ট্যান্ট থাকলো, আর xy টা আমরা এখানে কি করতে পারি,
এখানে আমাকে প্রোডাক্ট রুল বা যেটাকে বলে ইউভি সেটা আমরা ইউজ করব। তাহলে ইউভি রুল অ্যাপ্লাই করলে কী হবে, 11এই আমরা করেছি যে ফার্স্ট ফাংশান ইনটু ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশান ডিওয়াই ডিএক্স প্লাস সেকেন্ড ফাংশান ফিক্সড ইনটু ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশান, মানে এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ 1 হবে। ঠিক আছে, ডিডিএক্স অফ এক্স মানে 1 আর ডিডিএক্স অফ ওয়াই মানে ডিওয়াই ডিএক্স। এবার আমাদের লক্ষ্য হচ্ছে ডিওয়াই ডিএক্স বার করা। তার আগে 3 আমি সব জায়গা থেকে কেটে দিতে পারি, এখানে 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 কেটে দিলাম। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, দেখা যাচ্ছে ইকুয়াল টু এ এক্স ডিওয়াই ডিএক্স প্লাস এ ওয়াই, এ দিয়ে আমি গুণ করলাম। এবার ডিওয়াই ডিএক্সটা কমন নিয়ে নিই, ডিওয়াই ডিএক্স যদি কমন নিই তাহলে পড়ে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স, কারণ এখান থেকেও আমি এটাকে মাইনাস করে দিকে নিয়ে এসেছি, আর ইকুয়াল টু এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। তাহলে হয়তো হেফ ডিওয়াই ডিএক্স কী হবে, এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্কটা যাই, এক্স ইকুয়াল টু ওয়াই লগ এক্স ওয়াই। আচ্ছা, ডেরিভেটিভ করার আগে আমি একটুখানি সিম্পলিফাই করে নিই। ওয়াই লগ এক্স ওয়াইটাকে এরকম ভেঙে নিতে পারি যে ওয়াই লগ এক্স প্লাস লগ ওয়াই ব্র্যাকেট, লগ এক্স ওয়াইকে আমরা লিখতে পারি লগ এক্স প্লাস লগ ওয়াই, বা এক্স ইজ ইকুয়াল টু ওয়াই লগ এক্স প্লাস ওয়াই লগ ওয়াই। ঠিক আছে, এবার ডেরিভেটিভ করছি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা 1 হয়ে গেল। এখানে ইউভি রুল অ্যাপ্লাই হবে, ফার্স্ট ফাংশান ইন্টু ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশান, লগ এক্সটা 1 বাই এক্স প্লাস লগ এক্স ফিক্সড, এবার ওয়াইয়ের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স হবে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই লগ ওয়াই, আবার ইউভি, ওয়াই ফিক্সড, লগ ওয়াইয়ের ডেরিভেটিভ কী হবে 1 বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, যেহেতু এটা এক্সের রেসপেক্টে হচ্ছে তাহলে এটা ডিওয়াই ডিএক্স গুণ করতে হবে, প্লাস লগ ওয়াইটাকে ফিক্সড করলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ কী হবে ডিওয়াই ডিএক্স। এবার আমাদের লক্ষ্য হচ্ছে ডিওয়াই ডিএক্সের মানটা বার করা। তাহলে এবার ডিওয়াই ডিএক্সের ভ্যালু বার করতে গেলে কোথায় কত কত জায়গায় আছে ডিওয়াই ডিএক্স দেখি, এখানে 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 3 জায়গায় রয়েছে। আচ্ছা, এই অন্যগুলো এদিকে নিয়ে যাই, 1 মাইনাস ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু, এখানে ডিওয়াই ডিএক্সটা কমন নিলাম, ডিওয়াই ডিএক্সটা কমন নিলে পড়ে থাকছে কি দেখে নিচ্ছি, লগ এক্স প্লাস 1 প্লাস লগ ওয়াই, এটা পড়ে আছে ডিওয়াই ডিএক্স সব জায়গা থেকে যদি কমন নিই, বা এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু, এখানে লগ এক্স প্লাস লগ ওয়াইটাকে লগ এক্স ওয়াই লিখতে পারি প্লাস 1 আলাদা করে এটা ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্সের ভ্যালু কী হবে, ডিওয়াই ডিএক্স হবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স ওয়াই, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করে নেবে। নেক্সট অঙ্কটাই যাই, 3 অঙ্কটা বলেছে ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। তো দেখা যাক, ফার্স্টে এখানে একটা কাজ করতে পারি, ওয়াই ইকুয়াল টু, এটা মানে রুট আছে মানে তো পাওয়ারে হাফ আছে, তার মানে এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, এবার লগ নিয়ে নিই, তাহলে লগ ওয়াই ইকুয়াল টু কী হবে, লগ নিলে এই পাওয়ার বাইরে চলে আসবে, হাফ লগ, এটা থাকবে এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এইটা। এবার লগের প্রপার্টি ইউজ করব, হাফ যেমন আছে থাকলো,
লগ, এখানে এই দুটো গুণ আছে আর এটা আমাদের ভাগ আছে, তার মানে এটা ভাগ এটা হবে, তার মানে মাইনাস করতে হবে, তার মানে লগ এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এটা মাইনাস, যে হাফ গুণ আছে বলে হাফটাও রাখতে হবে এখানে, হাফ লগ থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ, ঠিক আছে, হাফ, এটাকে আমি ভাবছি এ, এটাকে ভাবছি বি, তাহলে লগ এ বাই বি মানে লগ এ মাইনাস লগ বি, এবার হাফ গুণ আছে বলে হাফ দিয়ে গুণ করলাম দুদিকেই। এইখানটাতে আবার দেখা যাচ্ছে ভেঙে নেওয়া যেতে পারে যে হাফ লগ এক্স মাইনাস থ্রি প্লাস হাফ লগ এক্স স্কোয়ার প্লাস ফোর, ক্যালকুলেশনের সুবিধা হবে, মাইনাস হাফ লগ থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ, ঠিক আছে। আর এদিকে আছে লগ ওয়াই, এবার ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স কী হবে, এটা হবে ওয়ান বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, এখানে কী হবে হাফ যেমন আছে থাকলো, লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, তাহলে এটা যেমন আছে তেমনি ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইন্টু যাকে এক্স ভেবেছি তার ডেরিভেটিভ, তো এটা ওয়ান আর এটা জিরো, তাই জন্য এখানে কোনো চেঞ্জ হলো না, প্লাস হাফ যেমন আছে থাকলো, লগ এক্স ভাববো এটাকে, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু এটার ডেরিভেটিভ টু এক্স হবে, কারণ এটা হচ্ছে ফোরটা কনস্ট্যান্ট জিরো, মাইনাস হাফ, এটা কী হবে লগ এক্সের মতো চিন্তা করছি, ওয়ান বাই এটা হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ, আর ইন্টু ওপরে এটার ডেরিভেটিভ, কারণ এটাকে এক্স ভেবে আমি করেছিলাম ওয়ান বাই এক্স, তাহলে এর ডেরিভেটিভ হবে থ্রিটা যেমন আছে থাকলো, এক্স স্কোয়ারটা হবে টু এক্স, তাহলে এটা হবে সিক্স এক্স প্লাস ফোর এক্সটা হবে ফোর, এখানে টু কমনলি টুটা আবার কেটেও যাবে, এখানে এ টু কাটছে, তো আমাদের ডিওয়াই ডিএক্স বার করতে বলেছে, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু এটা হবে ওয়ান বাই টু এক্স মাইনাস থ্রি এরম আছে, ঠিক আছে, ডিওয়াই ডিএক্স কী হবে ওয়াই ইন্টু মানে এইটা ওয়াই গুণ হবে কোনাগুনি, আমরা দরকার এটা, তাহলে ওয়াইটাকে গুণ করলাম, এটা যেমন পড়ে আছে সেমনি পড়ে থাকবে, তাহলে এখানে পড়ে আছে প্লাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস হাফ, যে হাফটা আমরা কেটেও দিতে পারি, তাহলে এখানে টু কমন নিলে এখানে থ্রি এক্স প্লাস টু, আর এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ, এই আছে। আর ওয়াই এর জায়গায় আমরা কি করব, লাস্ট লাইনে যেটা দেওয়া ছিল অরিজিনাল রুট ওভার এটা, সেটা এখানে বসিয়ে দেবো, তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। দিস ইজ দ্য অ্যান্সার, এটাই অ্যান্সার। কী করবো, ওয়াই এর ভ্যালুটা যেটা অরিজিনাল ছিল সেটাকে আমরা এখানে পুট করে দেবো। তাহলে নেক্সট অঙ্কটায় যাই, নেক্সট অঙ্কটা চারের অঙ্কটা বলছে ওয়াই ইজ ইকুয়াল টু লগ ই টু ই পাওয়ার এক্স এক্স মাইনাস ইন্টু কি এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু হোল টু ইবার থ্রি বাই ফোর, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা এটাকে আবার লগ এ বি ফর্মুলায় ফেলি, লগ এ বি মানে লগ এ প্লাস লগ বি, লগ এ প্লাস লগ বি, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্সটা নিচে এলো এখানে, তাহলে এক্স লগ ই হয়ে গেল, আর এখানে থ্রি বাই ফোর লগ এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু, তো লগ ই মানে বেস আছে ই, তার মানে এটা ওয়ান, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস থ্রি বাই ফোর, এখানে এটা লগ এ বাই বি ফর্মুলায় ফেলছি, এক্স মাইনাস টু মাইনাস থ্রি বাই ফোরটা মাল্টিপ্লাই আছে বলে আবার থ্রি বাই ফোর লিখতে হবে, লগ এক্স প্লাস টু, এবার তো জাস্ট ডিওয়াই ডিএক্স, এখানে লিখবো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা ওয়ান, ডিডিএক্স অফ এক্স মানে যেহেতু ওয়ান, আচ্ছা থ্রি বাই ফোর কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ হবে ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এটার ডেরিভেটিভ ওয়ানই হবে, কারণ এটা জিরো আর এটা ওয়ান, তাহলে কোনো চেঞ্জ নেই, মাইনাস থ্রি বাই ফোর ইন্টু ওয়ান বাই এক্স প্লাস টু, লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, তাহলে এখানে ওয়ান বাই এক্স প্লাস টু এলো, ঠিক আছে।
ইন্টু ভেতরটা যদি করি এটা 1 এটা 0, তাহলে কোনো চেঞ্জ নেই। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হবে 1 প্লাস 4 3 উপরে আছে 4x মাইনাস 2 মাইনাস 3 4x প্লাস 2। এবার এটা একটুখানি ক্যালকুলেশন করে নেবে, তাহলেই চলে আসবে। পরের অঙ্কটা দেখা যাক। y ইকুয়াল টু tan ইনভার্স সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স। তাহলে এখানে সাব মাল্টিপুলের ফর্মুলা একটু কাজে লাগাই। অংশকোণ এটা 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স, সেটাকে লিখতে পারি 2 কস স্কোয়ার এক্স বাই 2। 2 2 কেটে গেল, নিচে কস, এখানে কস এক্স বাই 2 এখানে কাটলো, আবার এখানেও কস এক্স বাই 2। তাহলে y ইকুয়াল টু হলো tan ইনভার্স সাইন এক্স বাই 2 বাই কস এক্স বাই 2 মানে tan এক্স বাই 2। তাহলে tan ইনভার্স tan এক্স বাই 2 মানে হচ্ছে এক্স বাই 2। তাহলে এবার ডেরিভেটিভ করছি, তাহলে dy dx ইজ ইকুয়াল টু হাফ, কারণ হাফ ইন্টু ddx অফ এক্স মানে 1, হাফটা কনস্ট্যান্ট আর এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ হবে 1, তাহলে হাফ ইন্টু 1 মানে হাফ অ্যান্সার। এইখানে এটাই হচ্ছে আসল, এখানে ফর্মুলাটা ফেলে দিতে হবে। ছয়ের অঙ্কটা দেখো, y ইকুয়াল টু এক্স ব্র্যাকেটে ই টু ইবার এক্স প্লাস ই টু ইবার 3x বাই ই টু ইবার এক্স প্লাস ই টু ইবার মাইনাস এক্স। তাহলে y ইকুয়াল টু এক্স, এখানে আমি ই টু ইবার 2xটা কমন নিয়ে নিলাম, তাহলে ই টু ইবার মাইনাস এক্স প্লাস ই টু ইবার এক্স পড়ে আছে, ঠিক আছে? কারণ 2x হলে তবে 2x মাইনাস এক্স হলে এক্স হয়, আর 2x প্লাস এক্স হলে 3x হয়, আর নিচে আছে ই টু ইবার এক্স প্লাস ই টু ইবার মাইনাস এক্স। এইখানে ই টু ইবার 2xটা কমন নিলে আমাদের অঙ্কটা অনেক ছোট হয়ে গেল। তাহলে এখন y ইজ ইকুয়াল টু এক্স ই টু ইবার 2x হয়ে গেল। তাহলে এখন যদি আমি ডিফারেন্সিয়েট করি দুদিকে y মানে এক্সের রেসপেক্টে, তাহলে এটা হবে ডিওয়াই ডিএক্স, আর এটা হবে ফার্স্ট ফাংশন ইন্টু ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন, তার মানে ই টু ইবার 2x। ই টু ইবার এক্সের ডেরিভেটিভ কী হয়? ই টু ইবার এক্সই থাকে, তাহলে এখানে এক্সের জায়গায় 2x আছে, তাই জন্য 2xকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে সেটা হবে 2। তাহলে এটার কাজ হয়ে গেল। প্লাস এবার ই টু ইবার 2xটাকে ফিক্সড করলাম, ইউভি রুল, ফার্স্ট ফাংশন ইন্টু ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন এটা, প্লাস সেকেন্ড ফাংশন ইন্টু ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন মানে ডিডিএক্স অফ এক্স, তার মানে 1। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে গেল ই টু ইবার 2x কমন নিলে 2x প্লাস 1, দিস ইজ দ্য অ্যান্সার। অঙ্কটা মনে রাখবে এখানে যে এইখানে আমি ই টু ইবার 2x কমন নিয়েছিলাম। সাথের অঙ্কটা দেখো, বলে tan x বাই এক্স লগ ই টু ইবার এক্স বাই এক্স টু ইবার এক্স। এটাও আমরা একটু ছোটো করে নিই। tan x বাই এক্স লগ যখন দেখা গেছে লগ a বাই বি, তাহলে তখন লগ a মাইনাস লগ বি, ঠিক আছে? এই ফর্মুলাটা ফেলে দিলাম লগ a বাই বি এর, ইকুয়াল টু y ইকুয়াল টু tan x বাই এক্স, এখানে x লগ ই, বেসও কিন্তু ই আছে, হ্যাঁ বেসটাও কিছু দেওয়া না থাকলে আমরা ই ধরে নেব, মাইনাস এক্স লগ এক্স টু দ্য বেস ই। তাহলে y ইকুয়াল টু লগ ই টু দ্য বেস ই মানে 1, তাহলে এটা হবে tan x বাই এক্স, এটা 1 হলো, তাহলে x ইন্টু 1 মাইনাস এটা হলো x লগ এক্স টু দ্য বেস ই। তাহলে এবার মাল্টিপ্লাই করে দিই, তাহলে এক্স এক্স কেটে গেল, এটা tan x, আর এখানে এক্স এক্স কেটে গিয়ে এটা tan x লগ এক্স। এবার ডেরিভেটিভ করি, ডিওয়াই ডিএক্স লিখবো যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিওয়াই ডিএক্স হবে, এটা হবে সেক্স স্কোয়ার এক্স ডাইরেক্ট ফর্মুলা, আর এটা ইউভি রুল অ্যাপ্লাই করব। tan এক্সটা ফার্স্ট ফাংশন, লগ এক্স হবে 1 বাই এক্স, প্লাস লগ এক্সটা ফিক্সড করলাম, tan এক্সটা হবে সেক্স স্কোয়ার এক্স, ঠিক আছে? এবার আমরা কি করব, জাস্ট ব্র্যাকেটটা খুলে দেবো, সেটাই অ্যান্সার হবে, যেটা হবে সেটাই অ্যান্সার, ব্র্যাকেটটা খুলে দেবে। এইভাবে আমাদের সাতের অঙ্কটা হয়ে গেল। এবার আটের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এক্স কিউ ওয়াই টু ইবার 4 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল টু ইবার 7।
কী করব, লগ নিয়ে নিই, দুদিকে লগ নিলাম, তাহলে এখানে লগ এ বির ফর্মুলা প্রোডাক্ট, তাহলে এখানে সামেশানে যাবে লগ এক্স কিউব প্লাস লগ ওয়াই টু পাওয়ার 4 হয়ে গেল। আর এখানে 7টা লগের পাশে চলে আসবে, তাহলে 7 লগ এক্স প্লাস ওয়াই হয়ে গেল, বা 3 চলে আসলো এখানে 3 লগ এক্স, লগের প্রপার্টি, আর এখানে 4 লগ ওয়াই ইকুয়াল টু 7 লগ এক্স প্লাস ওয়াই। এবার ডেরিভেটিভ করো এক্সের রেসপেক্টে, তাহলে এটা 3/x, এটা হবে 4 লগ ওয়াইটা হবে 1/y, মানে 4/y, 4 কনস্ট্যান্ট বলে 4 আছে, আর লগ ওয়াইটা হবে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 7 কনস্ট্যান্ট। এবার লগ এক্স প্লাস ওয়াই হবে 1/x প্লাস ওয়াই ইন্টু যেটাকে এক্স ভেবেছি তার ডেরিভেটিভ, তাহলে এক্স হচ্ছে 1, প্লাসের জন্য প্লাস আর ওয়াই এর জন্য ডিওয়াই ডিএক্স, বোঝা গেছে? বা এবার আমাদের ডিওয়াই ডিএক্স বার করতে হবে, তাহলে 3/x প্লাস 4/y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 7/x প্লাস ওয়াই, গুণ করে দিচ্ছি, প্লাস 7/x প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। বা এবার ডিওয়াই ডিএক্সটা যদি কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে 4/y মাইনাস 7/x প্লাস ওয়াই ইকুয়াল টু 7/x প্লাস ওয়াই মাইনাস 3/x। বা ডিওয়াই ডিএক্স, এখানে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হচ্ছে লসাগু, ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াইটা এলসিএম হলো, তাহলে এবার 4-এর সঙ্গে এটা গুণ হলে কত আসছে, 4x প্লাস 4y মাইনাস, এখানে এক্স প্লাস ওয়াই আছে তাহলে 7y হবে, ঠিক আছে, ইকুয়াল টু এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই হচ্ছে এলসিএম, তাহলে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এক্স দিয়ে এটা গুণ হবে, তাহলে 7x মাইনাস 3 এর সঙ্গে এক্স প্লাস ওয়াই, তার মানে 3x মাইনাস 3y। আচ্ছা এখানে দেখিয়ে দিচ্ছি এটা ডিওয়াই ডিএক্স। আচ্ছা এখানে কি এলো, এখানে আসছে 4x মাইনাস 3y, ঠিক আছে, তো এখানেও দেখা যাচ্ছে যে 4x মাইনাস 3y আসছে, তো দুদিক থেকে তো কেটেই যাবে, 4x মাইনাস 3y আর 4x মাইনাস 3 এখান থেকে কেটে যাচ্ছে, আর এখানে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াইও কেটে যাচ্ছে, আর এটা যেটা থাকবে আর এটা যেটা থাকবে দুটোই 4x মাইনাস 3y হওয়ার জন্য কেটে যাবে, তাহলে এখানেই লিখে দেওয়া যেতে পারে যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হবে ওয়াই এখানে যাবে, এক্স নিচে থাকবে, তাহলে ডিওয়াই ডি এটা ইকুয়াল টু হবে ডিওয়াই, এখানে লিখে দিই যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হবে ওয়াই ওপরে গেল এক্স নিচে থাকলো, তাহলে ওয়াই বাই এক্স। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, ডবল ডেরিভেটিভও এরকম একটা অঙ্ক দেয় যেটাতে এই রেজাল্টটা কাজে লাগে আমাদের। তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে না ওয়াই বাই এক্স, কারণ এখানে 4x প্লাস 4y মাইনাস 7y এটা আসছে 4x মাইনাস 3y, আর এখানেও 7x মাইনাস 3x মানে 4x আর মাইনাস 3y, তাহলে সেম সেম কেটে যাচ্ছে, আর এখানে এক্স প্লাস ওয়াই কেটে গিয়ে ওয়াই এখানে থাকছে আর এখানে এক্স, তাহলে এটা উপরে উঠলো ওয়াই বাই এক্স। নেক্সট অঙ্কটা দেখা যাক, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, ই টু ইবার এক্স ওয়াই মাইনাস 4xy ইকুয়াল টু 4 ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে দিয়েছে। তো ই টু ইবার এক্সের ডেরিভেটিভ কী হবে, ই টু ইবার এক্সের ডেরিভেটিভ ই টু ইবার এক্সই হয় ইন্টু যাকে এক্স ভাবলাম তার ডেরিভেটিভ, তো আমি এক্স ওয়াইকে এক্স ভেবেছি, তাহলে এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ হবে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস 4, আবার এক্স ওয়াইয়ের হবে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু 1 ইকুয়াল টু 0, কারণ 4-এর ডেরিভেটিভ 0 হবে যেহেতু কনস্ট্যান্ট। এবার দেখো এখানে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই এই দুটো জায়গা থেকে কমন, তাহলে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াইটা কমন নিলাম, তাহলে পড়ে থাকছে ই টু ইবার এক্স ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0। এবার এই অঙ্কটাতে ই টু ইবার এক্স ওয়াই মাইনাস 4টা নন জিরো বলা উচিত ছিল, এটা বলা উচিত ছিল যেটা 0 নয়, তাহলে এটা 0 হবে, তাহলে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0।
এখান থেকে আমরা পাচ্ছি যে এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স। ঠিক আছে, এটাই অ্যান্সার আমাদের। এই অঙ্কটায় বলা থাকবে যে e^x(y) - 4 নট ইকুয়াল টু 0। তাহলে 9 অঙ্কটা হয়ে গেল।